মাত্র 5 থেকে 10 টাকার জিনিস কিনে আমি বাড়িতে বানিয়ে ফেলেছি দোকানের মতন চকো চিপস। আর মজার বিষয় হলো এতে চকলেট, বাটার, মিল্ক পাউডার, ময়দা কোনো কিছুর ব্যবহার করা হয়নি। মাত্র 5 টাকার বিস্কিট দিয়ে আমি বানিয়ে নিলাম চকো চিপস। এই চকো চিপসগুলো কিন্তু অনেক সময় কেক তৈরিতে ব্যবহার করা হয়। অনেকেই দেখেছো বিস্কিটের ওপরে এই চকো চিপস দেওয়া থাকে। তো চলো দেখা যাক কি করে বানিয়ে নিলাম। আমি কিন্তু এতে হ্যাপি বিস্কিট ইউজ করেছি দুটো। তোমরা চাইলে কিন্তু একটা বিস্কিটও ইউজ করতে পারো। আর যে কোনো বিস্কিট তোমরা নিয়ে নিতে পারো, যে কোনো চকলেট বিস্কিট ক্রিম ছাড়া। আর এর মধ্যে 1 টাকার কফি পাউডার নিয়ে ভালো করে মিক্সারটা মিক্স করে নিলাম। কফি দিলে কি হয়, আমাদের ফ্লেভারটা খুব ভালো আসে, কফির ফ্লেভার আসে। আমি কিন্তু মিক্সারটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি যাতে কোনো লাম্পস না থেকে থাকে। তারপরে কিন্তু একটু জল দিয়ে কিন্তু আমি এই মিক্সারটা ব্যাটারে তৈরি করে নিয়েছি। এর মধ্যে মেন হলো জল দেওয়ার পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে। একসাথে অনেকটা জল দিলে কিন্তু ব্যাটারটা কখনোই হবে না। আর যদি ব্যাটারটা একদম পাতলা হয়ে যায় তাহলে কিন্তু হবে না। এরম একটা ব্যাটার করে নিতে হবে যাতে কোনো ঠিক না, খুব একটা ঠিক না বা খুব একটা পাতলাও না হয়। এরপর আমরা একটা গ্লাস নিয়ে নেব। তারপরে গ্লাসের মধ্যে আমরা একটা পাইপিং ব্যাগ নিয়ে নেব। আমার কাছে পাইপিং ব্যাগ ছিল, তোমাদের কাছে যদি পাইপিং ব্যাগটা না থাকে তোমরা তাহলে ঘরে তো প্রত্যেকেরই দুধ আনা হয়, সেই দুধের প্লাস্টিকটা তোমরা ইউজ করে নিতে পারো। এবার আমি প্যাটারটা উল্টো করে দেখলাম প্যাটারটা কিন্তু আমার পড়ছে না, তাহলে কিন্তু প্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার পুরো চকলেটটা কিন্তু আমরা প্লাস্টিকটার মধ্যে ফিল করে নেব। আর আমি কিন্তু ভীষণভাবে কেক তৈরি করতে ভালোবাসি, তাই তোমরা যারা আছো একদম কেক তৈরি করতে পারো না তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তারপর নেক্সট আমি নিয়ে নিয়েছি একটা বাটার পেপার। এবার বাটার পেপারও যদি তোমাদের কাছে না থাকে, ওই যে দুধের প্লাস্টিক বললাম, দুধের প্লাস্টিক দিয়ে সব কিছু হয়ে যায়। দুধের প্লাস্টিকের ওপর তোমরা কিন্তু এই চকো চিপসটা বানিয়ে নিতে পারো। পাইপিং ব্যাগের মুখটা কিন্তু অল্প করে কেটে নিতে হবে, বেশি করে কাটলে কিন্তু অনেকটা করে পড়ে যাবে। এখানে দেখে নিচ্ছ ছোট্ট ছোট্ট করে গোল গোল করে তুলে দিচ্ছি। এবার এটা আমাদের কোনো রকম বেক করার দরকার নেই। এটা আমরা 24 আওয়ার্স কিন্তু পাখার হাওয়াতেই শুকিয়ে নেব। এবার তোমাদের হাতে যদি সময় কম থাকে তোমরা কিন্তু সূর্যের আলোয় কড়া রোদ্দুরে কিন্তু শুকিয়ে নিতে পারো। 3-4 ঘন্টার মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তারপরে দেখবে একদম শক্ত হয়ে এসেছে, হাত দিলেই এইগুলো ইজিলিভাবে বেরিয়ে আসছে। চকো চিপসগুলো এয়ার টাইট কন্টেনারে রেখে দেবে, ড্রাই কোনো প্লেসে রাখবে, ফ্রিজে রাখার দরকার নেই। এগুলো 3 থেকে 4 মাসের বেশিও ভালো থাকে। চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা এতটাই ক্রাঞ্চি হয়েছে, এর আওয়াজটা একটু শুনে নাও।